একদম বিয়ের দিন সন্ধেবেলা তোমাদের কাছে চলে এসেছি ফুচকা পকোড়া আর কফি স্টল নিয়ে। যেহেতু আমি ফুচকা খুব একটা ভালোবাসি না, তাই কফি আর পকোড়া নিই, যেটা আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি একটু কফি পকোড়া খেয়ে নিলাম। জানো তো, আমার না আসতে খুব দেরি হয়ে গেছিলো, মানে 6টায় লগনটা ছিল, আমার রেডি হতে খুব দেরি হয়ে গেছিলো। ওই জন্য আমি একদম স্টার্টিংয়ের যে রিচুয়ালসগুলো হয়েছে বা বর আসা থেকে শুরু করে আমি কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক, এটা হচ্ছে তোমাদেরকে আমি লজের ডেকোরেশনটা দেখালাম একদম গেট থেকে। আর এই যে ছাতা দিয়ে যেগুলো হয়েছে না, এখানে খাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে, দারুণভাবে ডেকোরেশন করা হয়েছিল। আর তোমাদের সাথে সকালেই আমি এখানটা শেয়ার করেছিলাম, এখানে বিয়ে হবে আর বিয়ের সব প্রস্তুতি যেহেতু চলছে। আর এখানে কনেকে বসানো হবে, যেহেতু কনে নেই, সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছে আর কি। এখানে কনে বিয়ের জন্য বসে গেছে, এখানে খই পোড়ানো শুরু হয়ে গেছে, আর কনের মনে মানে লাড্ডু ফুটছে, মানে শেষ নেই, আনন্দের শেষ নেই। যেহেতু নিজে পছন্দ করা ছেলের সাথে মানে বিয়ে হচ্ছে, বুঝতেই পারছো তোমার। এখানে হচ্ছে মেন পর্ব, যেহেতু আমরা বাঙালি, আমাদের কাছে সিঁদুর দানটা একটা বিশাল বড় পর্ব। আর এখানে বরকে শেখানো হচ্ছে যে এইভাবে এইভাবে সিঁদুর দান মানে সিঁদুর দান করতে হয়। বিয়ে কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে নিয়ম হচ্ছে বিয়ের পর কড়ি খেলা, মানে বিয়ের পর না, অ্যাকচুয়ালি পরের দিন হয়, যেহেতু এদের অনেকটা ডিস্টেন্স, অনেক দূর যেতে হবে, আর লজ আমাদেরকে সকাল 6টার মধ্যে ছাড়তে হবে। আর এরা সকাল সকাল বেরিয়ে যাবে এখান থেকে, এদের বাড়ি যেতে প্রায় 6-7 ঘন্টা লাগে, ওই জন্য রাত্রেই হয়ে গেল আর কি। এখানে কড়ি খেলা চলছে, এরা কড়ি খেলতে থাকুক, আর তোমরা গিয়ে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মানে একবার এটা কোণে করবে, একবার বর করবে। এটা হচ্ছে প্রথমে বরের পার্টটা ছিল, হয়ে গেল, মানে সবার খেলা হয়ে গেল আর কি। এবার এদের ওখানে হচ্ছে বর কনে খেতে যায় না, এখানে বসে খায়। আমি তো ভুলেই গেছিলাম যে আমার খাওয়ায়নি, চলো আমি খেয়ে নিই। তাই